আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের এই নাস্তাটা দেখতে যেমন মাশাল্লাহ, খেতে অনেক মজাদার। আর এই নাস্তাটা দেখতে একেবারে কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো লাগে, কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন মাত্র 2টা ডিম আর আলু সিদ্ধ দিয়ে। বাসায় মেহমান আসলে এই নাস্তাটা অবশ্যই তাদের সামনে তৈরি করে আপনি দিতে পারবেন। তারা দেখে মনে করবে কোনো নামি দামি হোটেল থেকে তাদের জন্য এই নাস্তাটা নিয়ে আসছেন। কিন্তু অল্প খরচেই এই নাস্তাটা আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে এখন আমি কিছু উপকরণ মিশিয়ে নিব। প্রথমেই এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ চাট মশলা। এরপর এখানে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেড়ে যাবে। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই মিশ্রণটা আমি তৈরি করছি আমাদের নাস্তার উপরের যে অংশটুকু মুচমুচে হয়েছে ওই অংশটুকুর জন্য। এখন আমরা ওই মিশ্রণের মধ্যে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে উপরের যে ক্রিস্পিনেসটা আছে ওইটা তৈরি করে নেবেন। এটা কিছুটা ব্রেড ক্রাম্বসের মতো কাজ করবে। আমরা এখানে অল্প অল্প পানি দিব আর সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে ওই অংশটুকু বের করে নিব। এখন একটা ছাঁকনি নিয়ে ওই মিশ্রণটুকু চেলে নিতে হবে। এতে করে আমি যেই অংশটুকু বের করতে চেয়েছিলাম মুচমুচে অংশটুকু, ওই অংশটুকু ছাঁকনিতে থেকে যাবে আর এক্সট্রা যে ময়দাটা এর মধ্যে রয়েছে ওই ময়দাটা নিচে পড়ে যাবে। এই নাস্তার ক্রিস্পিনেস করার জন্য আমরা যে অংশটুকু তৈরি করতে চেয়েছিলাম, দেখুন কি সুন্দর পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এই অংশটুকু তৈরি করে নেবেন। এখন ওই ক্রিস্পি অংশ থেকে আমাদের যে ময়দাটুকু বের হয়েছে ওই ময়দা দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে তৈরি করছি। এরকম পাতলা করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি এই নাস্তার ভিতরের পুরটুকু তৈরি করে নিব। এর জন্য 3টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিব 2টা সিদ্ধ ডিম, 1 চামচ চাট মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য অল্প পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি 7-8 পিস মরিচ কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিব একটা ম্যাগি স্বাদে মশলার প্যাকেট। তারপরে এখানে আমি বড় সাইজের 4-5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো মশলা যাতে দলা পেকে না থাকে। এখন আমি 2 হাতে ভালো করে তেল মাখিয়ে ওখান থেকে সামান্য পরিমাণ পুর নিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারবেন। আমি এরকম করে লম্বা করে শেপ দিয়েছি। এখন এই নাস্তাটা পাতলা যে ডোটা তৈরি করেছেন ওটার মধ্যে দিয়ে কোট করে নেবেন। তারপর ওখান থেকে উঠিয়ে ময়দার যে ক্রিস্পি অংশটুকু তৈরি করেছেন ওই অংশের মধ্যে দিয়ে দিবেন। তারপরে ওই নাস্তাটার মধ্যে খুব সুন্দর করে কোট করে সমস্ত নাস্তাগুলো এইভাবে তৈরি করে নেবেন। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। আমি একটা প্যানে অনেকটুকু তেল নিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো ডুবো তেলেই ভাজতে হবে। আস্তে আস্তে সমস্ত নাস্তাগুলো আমরা প্যানের মধ্যে দিয়ে দিব। আর প্যানে দেওয়ার পরে সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পরে নাড়ার চেষ্টা করবেন। একদিক হয়ে গেলে তারপর নাস্তাগুলো নেড়ে চেড়ে নিতে হবে। আর নাস্তাগুলো খুব আলতো হাতে নেড়ে নিতে হবে। যদি বেশি তাড়াহুড়া করতে চান তাহলে ভেঙে যেতে পারে। তাই খুব আলতো হাতে নাস্তাগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজার পরে দেখতে পারবেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আমার নাস্তাগুলোর কালার দেখুন, মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। উপরে ক্রিস্পি, ভিতরে একেবারে মাখনের মতো নরম। নাস্তাগুলো দেখতে একেবারে কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো লাগছে। বিশ্বাস করেন বন্ধুরা, নাস্তাগুলো খেতে এত মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন
এই নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অত্যন্ত মজাদার একটা কাবাবের রেসিপি। কাবাব বলতে তো আমরা বুঝি গরুর মাংসের কাবাব অথবা মুরগির মাংসের কাবাব, কিন্তু এই কাবাবটা না গরুর মাংস দিয়ে তৈরি করা না মুরগির মাংস দিয়ে তৈরি করা। ডিম আর আলু দিয়ে যে এত পারফেক্ট কাবাব তৈরি করা যায়, এই কাবাব একবার না খেলে বুঝতেই পারবেন না। এই কাবাবটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজা এবং খুব অল্প খরচেই এই কাবাব আপনি তৈরি করতে পারবেন। মাংসের কাবাব বানাতে তো অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু ডিম আর আলু দিয়ে এই কাবাব এত টাকা খরচ হয় না। আর এই কাবাব দেখতে একেবারে পুরোপুরি মাংসের কাবাবের মতো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি 2টা ডিম সিদ্ধ আর 2টা আলু সিদ্ধ। এখন একটা গ্রেটার মেশিন নিয়ে নিব। গ্রেটার মেশিন দিয়ে আলু আর ডিমটা খুব ভালো করে গ্রেট করতে হবে। অবশ্যই গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে আলু আর ডিমটা গ্রেট করবেন। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করার চেয়ে গ্রেটার মেশিন দিয়ে করলে বেশি ভালো হয়। এতে আপনাদের কাবাবগুলো অনেক পারফেক্ট হবে আর খেতেও খুব মজা হবে। আমি সিদ্ধ ডিম আর আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে আমি আরও দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি মজা লাগবে। এরপর দিয়ে দিব 1 চামচ চাট মশলা, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন, যে যতটুকু ঝাল খান আর কি। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। পর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এখানে যা যা উপকরণ আপনাদের দেখানো হলো তা দিলে একেবারে পারফেক্ট কাবাব পাবেন। এখন এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো মশলা যাতে দলা পেকে না থাকে, তার জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার এমন একটা ডো তৈরি হয়েছে। এখন একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিব। এরপর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে ওই ডোটা থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নেবেন। তারপর কাবাবের শেপ দিয়ে নেবেন। কাবাবটা খুব ভালো করে হাতের মধ্যে আস্তে আস্তে তৈরি করে নিব। এখন একটা কাবাব নিয়ে ওই ডিমের মিশ্রণটার মধ্যে দিতে হবে। এরপর এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ডিমের মিশ্রণটা কাবাবের মধ্যে লাগিয়ে নিতে হবে। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। সেম প্রসেসে সমস্ত কাবাবগুলো ভেজে নেব। প্রথমে একটা একটা কাবাব ডিমের মিশ্রণের মধ্যে দিব। এরপর ভালো করে ডিমের অংশগুলো কাবাবের মধ্যে লাগিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এরকম সেম প্রসেসে সমস্ত কাবাবগুলো প্যানের মধ্যে দিতে হবে। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, যাতে কাবাবের উপরের অংশটা পুড়ে না যায়। এরপর এক পাশ যখন একটু হয়ে যাবে, খুব আলতো করে কাবাবগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একবারে গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো উঠিয়ে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কাবাবগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে মাংসের কাবাব, ডিম আলুর তৈরি মনেই হচ্ছে না। কাবাবগুলো দেখতে যেমন, মাশাআল্লাহ খেতে অসম্ভব মজাদার। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন এই ডিম আলুর কাবাবটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা এবং মুচমুচে। আমাদের বাঙালিদের বিকেলের নাস্তা ছাড়া যেন চলেই না। তার মাঝে যদি চায়ের ফাঁকে এরকম মজাদার মুচমুচে আলুর চপ খাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই।
আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই যদি এত সুন্দর মুচমুচে আলুর চপ বানানো যায়, তাহলে আর আলু সিদ্ধ করতে যাবেন কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, দোকানের আলুর চপের চেয়ে এই আলুর চপ খেতে অসম্ভব মজাদার। একবার যদি বানিয়ে খান, তাহলে আর দোকানের আলুর চপ খেতেই চাইবেন না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। এই 2টা আলু থেকে দেখেন কতগুলা স্লাইস হয়েছে। স্লাইসগুলা এরকমভাবেই করতে হবে, পাতলা লম্বা করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, আপনারা ঠিক এইভাবেই করে নেবেন। আলুগুলো ভাজার জন্য এখন আমি পাতলা একটা ডো তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন সমস্ত মিশ্রণের মধ্যে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার ক্ষেত্রে একেবারেই বেশি পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমরা যদি একেবারে পানি দিতে যাই, সেক্ষেত্রে ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে। এই ডোটা তৈরি করতে আমার প্রায় 1 কাপ পরিমাণ পানির চেয়ে অল্প পরিমাণ কম লেগেছে। আপনারা এরকম অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখন আমরা এই পাতলা ডোয়ের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব। আমাদের ডোয়ের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, ঠিক এরকম করে ঘনত্ব করে ডোটা তৈরি করে নেবেন। এখন আমি একটা প্যান চুলোতে বসিয়ে তার মধ্যে অনেকটুকু তেল দিয়ে দিলাম। এই আলুর চপগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন আমার সমস্ত আলুর চপগুলো আমি আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার আলুর চপগুলো কি সুন্দর ফুলে উঠছে। এই আলুর চপগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আলুর চপগুলো যখন হাতা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তখন এর উপরে আস্তে আস্তে তেল উঠিয়ে দিবেন, তাহলে আলুর চপগুলো আরও ফুলকো ফুলকো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আলুর চপগুলো হয়ে গেছে। এখন আমরা আলুর চপগুলো উঠিয়ে নিব। এরপর একটা ছাঁকনিতে আলুর চপগুলো উঠিয়ে কিছুক্ষণ ছেঁকে নেবেন, তাহলে এক্সট্রা তেলগুলো পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলুর চপগুলো অনেক মুচমুচেও হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আলুর চপগুলো ঠিক কেমন লাগলো। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।